আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি 18তম ক্লাস নেওয়ার পরে 19তম ক্লাস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। তো গত ক্লাসে আমি নেগেটিভ সেন্টেন্স টু ফরমেশনটা শেখাইছিলাম। তো আজকে আমি আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। তো ট্যাগ কোশ্চেন তার আগে আমি বলে দেই, আমাকে অবশ্যই সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি ই লেপ H8Q চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন, আমার ক্লাসকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকে ট্যাগ কোশ্চেন, আজকে ক্লাস নম্বর হচ্ছে 19। আজকে 19তম ক্লাস, ঠিক আছে? তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন তো ট্যাগ কোশ্চেন বা যদি বাংলা বাক্য আমরা চিনতে চাই, তাহলে অবশ্যই বাংলা বাক্যে তাই না, তাই তাই নয়, তাই নয় কি, নয় কি, অথবা ভার্ব প্লাস কি, এরকম চিহ্ন আমরা দেখতে পাবো। ইংরেজি করার জন্য সেটাকে আমরা কি বসাবো? সরাসরি আমি একটা এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, সে একটা উপন্যাস পড়িতেছে, তাই না? এই তাই নাটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। তো ইংরেজি করার জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। প্রথমে প্রধান বাক্যটা বসাই ফেলবো, অর্থাৎ এটার নাম হচ্ছে প্রধান বাক্য। তারপর বসাবো 1 নাম্বার হেল্পিং ভার্বটা, তারপর বসাবো নট। এই নটটা আমরা অবশ্যই এপোস্ট্রোফি পেজ দিয়ে বসাবো। তারপর বসাবো প্রোনাউন, অর্থাৎ এই সাবজেক্ট যেটা হবে সেটা প্রোনাউন হলে তো প্রোনাউন হবেই, আবার নাউন হলেও অবশ্যই প্রোনাউন হবে। তো এখানে প্রধান বাক্য কোনটা? হি ইজ রিডিং আ নোভেল। এই জায়গায় বসাবো ইজ, অর্থাৎ এই হেল্পিং ভার্বটা এখানে। তারপর বসাবো ইজেন্ট, নট, তারপরে বসাবো প্রোনাউন। আমাদের এখানে হি আছে, প্রোনাউনে বসাইছি, যদি নাউন থাকে তাও প্রোনাউন বসাইতে হবে। আর এই হেল্পিং ভার্বটা এখানে নিয়ে আসছি, তার সাথে নট যোগ করে দিচ্ছি। তবে এই নটটা আমাদের মাঝে মাঝে হবে, মাঝে মাঝে হবে না। যদি বাক্যে আগে থেকেই নট থাকে, তাহলে এই নট দিতে হবে না। এই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের সহজ ফর্মুলা। তবে একটু ব্যতিক্রম নিয়মও আছে। এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে আমরা প্রোনাউন খুঁজে পাবো আর হেল্পিং ভার্ব খুঁজে পাবো। যেমন একটা বাক্য লিখি, সলভ দ্য প্রবলেম। এখানে কিন্তু হেল্পিং ভার্বও নাই, প্রোনাউনও নাই, এখানে ট্যাগ কোশ্চেনে। তাহলে কি হবে? মনে রাখতে হবে, যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স 1 হয় তা উইল প্লাস ইউ মনে রাখবেন। উইল এর সাথে নট হলে ওন্ট হয়ে যাবে, ওন্ট ইউ। যদি ইম্পারেটিভ সেন্টেন্স 2 হয়, লেট মি সিং আ সং, তবুও উইল প্লাস নট, তার মানে ওন্ট হয়ে যাবে, ওন্ট ইউ। যদি ইম্পারেটিভ সেন্টেন্স 3 হয়, লেট আস সিং আ সং, তবুও আমাদের কি হবে? শ্যাল এবং উই। তবে এখানে কখনো আবোধক করা যাবে না, ঠিক আছে? এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন আসেন, যদি আমাদের সাবজেক্টটা এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান, নান, নো ওয়ান, নোবডি, ইজ, অল, সামবডি, নোবডি, সামবডি, ইজ, অল, এই শব্দগুলো যদি থাকে, তাহলে বুঝতে হবে এই শব্দগুলোর প্রণয়ন হবে দে। যেমন এভরিবডি লাইকস ইট,
এই জায়গায় কি হবে তাহলে? এটা আপনারা জানেন, এক নাম্বার টেন্সে থার্ড পারসন এক বছর হলে এস বাই এস হয়, কিন্তু কিন্তু এটা হচ্ছে আমাদের ডেটা বহু বচন। অনেকেই মনে করবে এস দেখিয়ে এখানে ডু ডাস বসাইতে হবে, কিন্তু এখানে হবে দে, যেহেতু প্রোনাউনটা আছে সেহেতু ডের উপর ডিপেন্ড করে হবে ডন্ট দে। ঠিক আছে, এখানে ডাস দেওয়া যাবে না। একইভাবে যদি নোবডি থাকে, নোবডি লাইকস ইট, তাহলে কি হবে? এখানেও দে হবে, তবে এখানে নট দেওয়া যাবে না, ডু দে হবে। ঠিক আছে, এখানে যেহেতু নাবোধক বাক্যটা আছে, এখানে নাবোধক দেওয়া যাবে না। একইভাবে নাথিং, এনিথিং, এভরিথিং এর প্রোনাউন হবে ইট, তবে নাথিং এর জন্য নাবোধক করা যাবে না। আর কয়েকটা কথা মনে রাখতে হবে আপনাদের, হার্টলি, স্কিয়াসলি, রিয়ারলি, লিটিল, ফিউ, এই শব্দগুলো যদি আমরা খুঁজে পাই তাহলে আর নাবোধক করা যাবে না, এই শব্দগুলো নিজেই নাবোধক। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের সহজ স্বাভাবিক ফর্মুলা, সাধারণ টেকনিক। তবে কিছু ব্যতিক্রম, আমরা প্রোনাউনটা খুঁজে পাইতে গেলে কিছু কিছু কথা মনে রাখতে হবে। এটা আমি এক্সারসাইজ, যখন এক্সারসাইজ অধ্যায়ে চলে আসব তখন আমি এই ব্যতিক্রম নিয়মগুলো আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের জন্য আহ, আমি ক্লাসটা শেষ করতেছি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আহ, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন ভালো লাগলো কিনা। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।